আসসালামু আলাইকুম। আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে জানতে চলেছি আরও বিস্ময়কর নতুন কিছু নিয়ে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর নাম আসলেই মনে হয় মরুভূমির কথা। আজকে আমরা জানব আরব সাগর সম্পর্কে। আরব সাগরের মাঝে এমন একটি দ্বীপ রয়েছে যা ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার আকৃতির কারণে এলিয়েন দ্বীপ বলা হয়। এই দ্বীপটি কয়েক মিলিয়ন বছর ধরে পরিত্যক্ত ছিল। এখন মানব বসতি গড়ে উঠেছে এখানে। দ্বীপটির নাম সুকাত্রা। পৃথিবীর অন্য কোনো স্থানের সঙ্গে মিল নেই এই দ্বীপের। যেমন অদ্ভুত আকারের গাছপালা, এখানে তেমনই অদ্ভুত আকারের পশু পাখি। এ দ্বীপকে ভিন্ন গ্রহের কোনো জায়গা বললেও ভুল হবে না। আরব সাগরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুকাত্রা দ্বীপ। দ্বীপ বললে ভুল হবে, এখানে সুকাত্রা দ্বীপপুঞ্জ আরব সাগরের 4টি দ্বীপের সমন্বয়ে গঠিত, যেগুলো বেশিরভাগ অংশই পড়েছে ইয়েমেনের ভিতরে। 2013 সালে এটিকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। 3796 বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এই দ্বীপপুঞ্জ। রাজনৈতিকভাবে দ্বীপটি ইয়েমেনের অংশ, কিন্তু সুকাত্রা সহ অন্য দ্বীপগুলো ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশের অংশ, যে কারণে ইয়েমেন দেশটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ হিসেবে গণ্য করা হয়। 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় সুকাত্রা দ্বীপকে। কয়েকটি প্রধান সামুদ্রিক বাণিজ্যিক রুটের পাশে অবস্থিত হওয়ায় এই দ্বীপটি বেশি গুরুত্ব অনেক। সুকাত্রার রাজধানীর নাম হাদিবু। এটি এই অঞ্চলের সবচেয়ে বড় শহর। 2001 সালে এটি প্রজেক্টে বেলজিয়াম একদল স্পেলেওলজিস্ট এই সুকাত্রা দ্বীপে হালাও নামক একটি গুহা খুঁজে পান, যার গভীরতা অনেক। এছাড়াও বেশ কিছু ফলক পাথর এবং প্রত্নতান্ত্রিক বস্তু খুঁজে পান তারা। এ দ্বীপে 17 লাখ বছর আগের মানুষের হাড় খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকবিদরা। প্রাচীন যুগে এই দ্বীপটি ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল। দ্বীপের গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে বছরে খুব কম বৃষ্টিপাত হয়। এ দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ ড্রাগন ব্লাড ট্রি। হঠাৎ করে দেখলে ভয় লাগতে পারে। এটি দেখতে বৃহৎ আকৃতির ব্যাঙের ছাতার মতো। দ্বীপের শুকনো মাটিতে জন্মানো এই গাছটি 32 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গাছের কাণ্ডের উপরের দিকে বৃদ্ধি পেতে পেতে অসংখ্য ডালপালায় ভাগ হয়ে যায়। অদ্ভুত গড়নের ছাতাকৃত এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয়। এই গাছের আঠা রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয়। খুব সম্ভবত ওষুধ হিসাবে এবং প্রসাধনী হিসাবেও এই উদ্ভিদের ব্যবহার যথেষ্ট। আরেকটি বিশেষ উদ্ভিদ হল ড্রেন্টোসিসিয়াস। এটি এক প্রকার শশা গাছ। বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে। এখানে হলুদ গোলাপি ফুল ফোটে। উভলিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা। এই উদ্ভিদগুলো অদ্ভুত গড়নই এই দ্বীপকে ভিন্ন গ্রহের দ্বীপ হিসেবে আখ্যায়িত করার মূল কারণ। এছাড়াও রয়েছে পোমেগ্রানেট নামক ফুলের উদ্ভিদ। এটি 2.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ডিসেম্বর জানুয়ারি মাসে সাধারণত ফুল ও ফল হয়। এই গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটোখাটো আসবাব তৈরিতে ব্যবহৃত হয়। মোট 31 প্রজাতির প্রাণী দেখা মিলবে এই দ্বীপে, যার 94% অর্থাৎ 29টি প্রজাতি স্থানীয়, যেগুলো দেখা অন্য কোথাও মিলবে না। স্কিংস, পা-বিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকার বিশুদ্ধ পানির কাঁকড়া দেখা মিলবে এই দ্বীপে। তাছাড়া রয়েছে বেশ কিছু প্রজাপতি। তবে স্তন্যপায়ী প্রাণী হিসেবে বাদুড় ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব মেলেনি। গত 2 বছরে মানুষের বসবাস সেভাবে না থাকলেও গড়ে উঠেছে গত 2 শতাব্দীতে। বড় বড় কুমির ও টিকটিকির আবির্ভাব হয়েছে এবং স্থানীয় বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ প্রাণীগুলো বিলুপ্তির পথে। 1999 সালে এই দ্বীপে একটি বিমানবন্দর স্থাপন করা হয়। এর আগ পর্যন্ত কার্গো জাহাজ ছাড়া দ্বীপে পৌঁছানো আর কোনো মাধ্যম ছিল না। সুকাত্রা বিমানবন্দরটি প্রায় প্রধান শহর থেকে 12 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই দ্বীপটিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পরিবেশের বিপর্যয় ঘটলে দ্বীপের অনেক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন গবেষকরা। মানুষের বসবাস শুরু হওয়ায় গৃহপালিত পশু পাখি পালন বেড়েছে। এতে স্থানীয় প্রাণী ও উদ্ভিদ পড়েছে হুমকির মুখে।